বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি চলে এসেছে। বাবাটা সারাই করে দেবে, ওকে ঠিকঠাক করে দেবে। বাবা টিউব দেয়নি, ভাবো সাইকেলের চাকা। একটা বাচ্চা যে সাইকেল চালাবে সেটা চালানোর উপযোগ্য কিনা সেটা আমার দেখছে না। পাতা খেয়ে নিচ্ছিস। পাতাগুলো এমন কুচি কুচি দিয়েছো, খেতেই পাচ্ছি না। আরে কুচি পাতাগুলো তো তুলে দে। ব্রেক ডান্স করছিস কেন? এত ঘোল খাওয়াচ্ছিস আর এই ঘোলটা না খাওয়ার কি আছে? যেই এসে বসেছি নুন চিনি গুলো আমায় দিয়ে দিল যে মা এসছো। থকে গেছে, থকে। মায়ের কাণ্ডটা একবার দেখো, কাণ্ডটা একবার দেখো। আসো এদিকে দেখো, নিয়েও এসছে বাবারে। বিড়াল ছানার মতো নিয়ে নাড়ানাড়ি করছে। দেখো তোমাকে বেশ ফর্সা ফর্সা লাগবে। চলো ভাই দেখো আপনি কি করতে। আজকে সকালের প্রথম কাজ হচ্ছে সজনে ডালটা বসানো। তো ওখানে গর্ত অলরেডি আমি খুঁড়ে দিয়েছি। তো চলো এটা গিয়ে বসাই। তার জন্য আমি একটুখানি চা পাতাও নিয়েছি। চা পাতাটা দিলে কি তাড়াতাড়ি সার হবে, একটুখানি পচলে তাড়াতাড়ি শেকড়টা বেরোবে। আর আরেকটা জিনিস করেছি, এই যে এখানটা একটু ছুলে আর একটু ছোল ভালো করে। হ্যাঁ, আরেকটু হয়ে যাবে। এটা দুদিন ধরে পড়ে রয়েছে, দুদিন ধরে বসানো হচ্ছিল না। আজকে যেহেতু মেঘলা করেছে, ঝটপট করে গর্তটা খুললাম। আর চলো বসি ফেলি, দেখা যাক বেরোয় কি না দেও। এই গরমে বেরোবে কিনা আমি জানি না। দেও না না, রোজ জল দেবো হবে। আর ভগবান সহায় আছে যে বৃষ্টিটা যদি হয়। এই সময় সবাইকে জিজ্ঞাসা কর, এই সময় সজনে গাছ ডাল ডাঁটা কেটে বাদ দেয় আর গাছ এখনই কাটে। তুই জানিস না তাই। দেখা যাক, যদি হয়ে যায় তো ভালোই, তোমাদেরকেও ডাটা খাওয়াবো। ছোট একটা কাজ হয়ে গেল। আজকে মেঘলা মেঘলা ওয়েদারে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে, কিন্তু মনে হয় না বৃষ্টি হবে। যেহেতু মেঘলা ওয়েদার আছে, বসিয়ে দিলাম। এবার বাদ বাকিটা মায়ের ব্যাপার। মা যদি প্রত্যেকদিন এখানে জল দিতে পারে তাহলে বাঁচবে, এটা নাহলে মরে যাবে। ऐसा मत करो मेरी जान। না, রোজ দেবো জল। আমি বসানোর দায়িত্বে ছিলাম, বসিয়ে দিলাম। এবার মা দেখা। এ দেখো, তার আগে এই যে এই গাছ ফুল গাছটা পুঁতে ছিল, দেখো আমি রোজ জল দিই, বেঁচে গেছে। শেকড় আছে, থাকলে এ তো বেরোবে জল দিলে। শেকড় নেই না। ये सब क्या देखना पड़ रहा है? কি মাখছো তুমি? সানস্ক্রিন। বাবা, এই আকাশের ছিরি মেঘলা। হ্যাঁ, কি করব, মেঘলা হলেই বা রোজ মেঘে না গেলে রোদ্দুরে একে তো কালার স্পট পড়ে যাচ্ছে, এত গরম দিয়েছে না পুরো একদম। এটা ওই জন্য না, এটা মাখা উচিত সবাই। সানস্ক্রিনটা তুইও মাখবি। না, কোনো দরকারই নেই। দরকার নেই মানে ফর্সাও দিতালে দরকার নেই। আকাশ স্কুল থেকে পেয়েছে সাইকেল, আমাকে দিয়ে গেল। বলছে আমি চালাবো না, নতুন সাইকেল তুমি চালাবে। আমাকে দিয়ে গেল। এই তো স্কুল থেকে সাইকেল পেয়েছে, এবার দিয়ে গেল। বাবা এটা সারাই করে দেবে, ওকে ঠিকঠাক করে দেবে। কারণ স্কুলের থেকে সাইকেল পেলে ওটা চালানো কেন, হাঁটিয়ে বাড়িতে নিয়ে আসার পর যাও থাকে না। কারণ হচ্ছে এই দাঁড়াও, আকাশ এই দেখো, প্রথম কথা তো চাকা এই যে কোনো জাইনের ভেতরে আদৌ টিউব আছে কিনা। তো বলছে টিউবও নেই রে। টিউব না থাকলেই তো হয়ে গেল। নেই তো মনে হচ্ছে। বাবা টিউব দেয়নি, ভাবো সাইকেলের সাইকেলে মনে হচ্ছে টিউব নেই। থাকতেও পারে, মনে হচ্ছে টিউব নেই। কি অবস্থা চিন্তা করো। ওটা দেয়, ওটাই আছে মনে হয়, মনে তো হচ্ছে টিউব বের করে নেয় মনে হয়, জানিস তো। এই না, টিউব নেই ভাবো। হ্যাঁ, দেখো এরকম ভাবে সাইকেলে যে হাঁটিয়ে হাঁটিয়ে অনেকটা দূরে নিয়ে আসা যাবে না। এমন মানে আমরা যখন পেয়েছিলাম, আমি পেয়েছিলাম সাইকেল একদম। এটা কি সবুজ সাথী? হ্যাঁ, সবুজ সাথী সাইকেল দিচ্ছে। একটা বাচ্চা যে সাইকেল চালাবে সেটা চালানোর উপযোগ্য কিনা সেটা আমার দেখছে না। দিতে হয়, দিয়ে দিচ্ছে। থাক, আর বেশি বলা যাবে না। সবকিছু আবার বললে আবার বিপদও আছে। তো যাই হোক, বিপদ না কিছু না, আমি সোজা সাপটা কথা বলতে ভালোবাসি। যাই হোক, তো আমার একটাই মানে বলার উদ্দেশ্য যে একটা সরকার থেকে একটা কিছু জিনিস দিচ্ছেন আপনারা, তো একটা তো ঠিক করে দেওয়া উচিত। হ্যাঁ, এত লাখ লাখ বাচ্চাকে দেওয়া হচ্ছে, এতটা মেনটেন করা ঠিক না, কিন্তু কিছুটা তো মেনটেন করতে হবে যাতে সেই জিনিসটা থাকে। বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি চলে এসেছে, কিন্তু বৃষ্টি চলে এসেছে, একটা কাজ রয়েছে। উনুন চাপা দিতে হবে। কিন্তু দেখো এদিকে আবার এই পাতাটার কি অবস্থা দেখছো? ধরে না যায়, উনুন ধরাতে গেলে ব্যাস গাছপালা বাড়ি ধরে যাবে। আসবে না, আসবে না, শক্ত হয়ে আছে, আসবে না, পারবি না। ওদের ওইখানে ঢুকিয়ে দিতে হবে। ওরে বাবা, ওরে বাবা, জিম করা বডি। ওটা তো নিয়ে, ওটা দিকে নিয়ে নে না, ওই টেনে নে বাবা, ওটা ছুলে করবে পাতা। কিন্তু আমার উনুন চাপা দিতে হবে এখন। মা দেখো বাইরে তো অলরেডি বেরিয়ে গেছে, আমার সাইকেলও রাখা রয়েছে। একসাথে জুন মিলে মা যাবে স্কুলে, আমি যাবো বাবাকে টিফিন দিতে, দিয়ে মাছ কিনে আনতে হবে। আবার মাছটা আবার ধুয়েও রাখতে হবে, এই এক জ্বালা, এই জন্য আনতে ইচ্ছা করে না। মায়ের কাণ্ডটা একবার দেখো, কাণ্ডটা একবার দেখো। আসো এদিকে। একটা সজনে ডাল বসালাম সকালবেলায়, আবার দেখো কি নিয়ে এসছে। মানে সত্যি বাবা, আমি কি 14 বার সজনে ডাল বসাবো? দেখো নিয়েও এসছে বাবারে। আমার নিয়ে আসতে কিরকম অবস্থা খারাপ হয়ে যাবে, নিয়ে এসছে দেখো। ওদের লাজ লজ্জা লাগে এখনকার ছেলে পুলে, আমাদের তো লাজ লজ্জা করলে হবে না। अरे कहना क्या चाहते हो? ওই জানলা দিয়ে দেখছে কেমন।
ও দেখছে। হ্যাঁ, ও জানলা দিয়ে দেখে আর ডাকছে আমাকে ঠিক ও দিদা। ঠিক আছে রাখো, মা এখন কিছু বলতে চায়। ছেলে যেই এসে বসেছি নুন চিনি গুলো আমায় দিয়ে দিল যে বুঝছো? মা এসছো, থকে গেছে থকে, বুঝছো? তাই জন্য নুন চিনি। এবার আমি একা খাবো না, তোকেও খেতে হবে। আমি খাবো তাহলে না, আমিও খাবো না, তাহলে খেতে হবে না, দুজনে হাফ হাফ খাবো। খেতে হবে না, ঠিক আছে, খেতে কাট। হবে না। আর কি হ্যাঁ, কাটবো? কেটে দে। বুঝলি? রাখ 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 ওদের। না দুজনে খাও। খাও খাও না, খাও, আমি চুপচাপ জল খাও। খাবি তাহলে আমি না হাফ আমি খাচ্ছি, খাবো না, তাহলে খাবো না। দাও যাও খুশি করো কি যাও। একা মুখ যত রাজ্যে। সরো, মা এসে বললো বলে বুঝতে পারলাম। সরো একটুখানি মাছের বাচ্চাগুলোকে দেখাই। ও আলোটা বন্ধ করতে ভুলে যাই প্রত্যেকদিন। দেখো বিড়াল ছানার মতো নিয়ে নাড়ানাড়ি করছে। দেখো ডিম দিল প্রথমে হচ্ছে এই ফিল্টারের ওপরে, সেখান থেকে নিয়ে আসলো এখানে। বেটারা এইখানটাতে। এইখানে বাচ্চাগুলো মোটামুটি ফুটে গেল, তারপরে দেখো আবার নিয়ে এসছে এইখানে। নষ্ট শ্যাওলা হয়ে শ্যাওলা গেছে। রয়েছে না ওর মধ্যে, ওই জন্য মানে ওখান দিয়ে পড়ে যাচ্ছে, ওই জন্য ওখানে আটকে আটকে গেছে ওই পুরো জন্য। পুরো অনেক নষ্ট হয়ে যায়। আবার এই নিচে বাচ্চাগুলো পড়ে দেখো না, ফুরাতে পারে ভালোই না। বড় হয়ে গেছে দেখছো, আস্তে আস্তে শেপ এসব নিচ্ছে। পরিষ্কার করে দিবি রে, ওদের এদের বাচ্চা এদের আস্তে আস্তে অসুবিধা। শেপ নিচ্ছে দেখো না, আস্তে হুম। আস্তে। বলছি বুঝেছো? এইসব রাখবি না, নোংরা ঝোংরা এইসব দিয়ে দেখতে ভালো লাগে কিন্তু ওই যে বাচ্চা দিলে অসুবিধা না আছে। না, এটা ন্যাচারাল জিনিস না, নদী ওরাই কি খাল করে বিলে দেয়? যেমন ওরা তো বাচ্চা ওই দেয় বাচ্চা ওরকম। দিলে অসুবিধা, ওরা মালাতেও না তো না দিতে পারে, দেয়। না, দেবে না, নিচে দেয় না, উপরে তাহলে রাখছে। এরকম ওদের করলে হয়? উঁচু মতন না, লেজটা অতটা তাহলে নিচে দেয়। মালাটা না এমন করবি সিস্টেম উপরে গুঁজে রাখবি কোথায়, সেই জায়গায় গিয়ে দেবে তাহলে। মা এই টপিক নিয়ে বকেই যাবে, তো মার সঙ্গে এখন বকবক করে লাভ নেই। আমি একটুখানি বাইরে দিয়ে একটু হাওয়া খেয়ে আসি। कंट्रोल। এইবার তোমাদের আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। গরম আসলে এই জিনিসটা আগের বছরও মনে হয় দেখিয়েছি, তো এবারেও দেখাচ্ছি। 2025-এ প্রথমবার দেখাচ্ছি। দাঁড়াও মা, দাঁড়াও। মাকে প্রথমে দেখাই, তোমাকে বেশ ফর্সা ফর্সা তাহলে লাগছে। আমাকে দই ভিডিওটা করবি তো? কি দই দই দিয়ে শুরু করবো তো ভিডিও, আমার ভিডিও চ্যানেল করবি তো? ওই সাস। নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো কি করেছে? এই দই দিয়ে আমার ভিডিও বানাবি। দই। এ দেখো দই কাটছি, দেখো দেখো দোকানের মতন হয়েছে কিনা দেখো। ওরে সা, ওরে দেখো 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 আমি পারি কিনা দেখো দেখো দেখো। ওরে সা, তোমাকে ফর্সা ফর্সা লাগছে কেন? কি মেখেছো তুমি? সানস্ক্রিন ওরে তোমরা সা, মাখবে। আমি যে কোম্পানিতে মানে কোম্পানি এ করি, সেই কোম্পানির জিনিস ভেস্টিজের সানস্ক্রিন মেখে। এই সা, ভালো ফর্সা ফর্সা লাগছে তো। এই সা, ভালো করে বলো। তো পাতা খেয়ে নিচ্ছিস? পাতাগুলো এমন কুচি কুচি দিয়েছো, খেতেই পাচ্ছি না। তুই তো বললি কুচিয়ে দিতে। আরে কুচিয়ে পাতাগুলো তো তুলে দেবো। ব্রেক ডান্স করছিস কেন? হুম, নে না হাতে নিয়ে নে, তুমি খাওয়া যায়, তুলে দে। পাতাটা তুলে দিতে হয়। দাঁড়া আমি তুলে দিচ্ছি, না দাঁড়া না, ঠিক আছে দাঁড়া ঠিক আছে, দাঁড়া ঠিক আছে ঠিক আছে। এই দেখো বাবা চলে ছেলে এসেছে। আসো বাবা, দইয়ের ঘোল খাবে, আসো। তুমি তো অনেক ঘোল খাওয়া আমাদের, আমি তোমাদের দইয়ের ঘোল খাওয়াচ্ছি। জীবনে অনেক গোল খাইছে 30 বছরে। খাবে ঘোল খাবে? উড়িষ্যা বাস, এখন তো বললে না যে ঘোলটা খাবে না। হ্যাঁ, এত ঘোল খাওয়াচ্ছিস আর এই ঘোলটা না খাওয়ার কি আছে? জামাটা ছেড়েই অমনি খেতে শুরু করে দিয়েছে। ইরি, নজর, আমি খাচ্ছিলাম তোমার নজর লাগবে, আমার তো খাওয়া হয়ে গেছে। না আমি খেয়েছি এক গ্লাস, বাবা তুমি খাও, আমার খাও। হাগা হবে তো না?